হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনারা লাইট মোডের উপর দেখতে পারবেন। খুবই ইউনিক একটি থিমস এবং এর সাথে খুবই স্পেশাল একটি আইকন প্যাক রয়েছে। আজকের এই সেটআপের সাথে আমি উইদাউট ম্যাচিং করে সেইরকম একটি আইকন প্যাক নিয়েছি। এই আইকন প্যাকটি একদম নিউ আপডেট হয়েছিল। কিভাবে আইকন প্যাকটি আপনারা ইউজ করবেন এবং এই হোয়াইট মোডের থিমসটি কিভাবে আপনারা সেটআপ করবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে, সেটাই আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। যদি গাইজ এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বেলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম সবচেয়ে বেস্ট থিমস এবং সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। গাইস, ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন গাইস আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে আপনাদেরকে এখানে ট্যাপ করুন। তারপরে আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে, আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি গাইস। কিভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান, তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এইরকমই একটি ফোল্ডারের নেম দেখতে পারবেন, KLWP। এই ফোল্ডারটিকে আনজিপ করার জন্য এটার উপরে হালকা ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন, আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো গাইস যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম, তো এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি গাইস আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়, তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো গাইস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন, তাহলে একদম এখানে নিচে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো গাইস আবারও আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল
KLWP নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে উপরে আপনারা একটি নবাব ব্যাকআপ বলে এরকম একটি ফাইলের নাম দেখতে পারবেন। তো আপনাকে ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই এই ফাইলটির উপর ট্যাপ করবেন এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন গাইস আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এভরিথিং আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার সেই KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি আমার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। গাইস যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি KLWP এর নতুন যে প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে নিউ ভার্সনের যে আ KLWPটি আসছে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। দেখুন গাইস আপনাকে যা করতে হবে আপনার সেই থিমসটি এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য এখানে আপনারা ইম্পোর্ট যে অপশনটি দেখতেছেন এখানে ট্যাপ করুন। আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে আপনার যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আপনারা থিমসটি রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আপনার মাই ফাইলে গিয়ে আপনারা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। যেহেতু আমার এখানে ডাউনলোড ফোল্ডারের অপশনটি শো করতেছে আমি দেখেন এখানে ডাউনলোড ফোল্ডারে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে সেই ফোল্ডারটিতে ট্যাপ করে দিবেন। তো গাইস এখানে আপনারা সেই থিমসটি দেখতে পারবেন। তো আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই থিমসটির উপর ট্যাপ করবেন সাথে, সাথে এই থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আজকের এই থিমসটি খুবই অসাধারণ। এই থিমসের এভরিথিং সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। প্লিজ আপনারা উইথআউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন গাইস আমি এই থিমসটিকে সেটআপ করার জন্য কাস্টমাইজ করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিব। এখানে হালকা একটু লোডিং নেবে আপনাকে এখানে একটু সময়ের জন্য ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর থিমসটি দেখেন এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। গাইস এই থিমসের মানে আপনারা ভিন্ন, ভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন এবং কিছু আপনারা অসম ইফেক্ট দেখতে পারবেন। যেমন মনে করেন এখানে আমি ওয়াচের উপর যদি ট্যাপ করি তাহলে দেখেন গাইস এরকম আপনারা কিছু অপশন দেখতে পারবো। যদি এখানে আপনি সেটিং এ ট্যাপ করেন তাহলে এই থিমসটিকে আপনারা ডার্ক মোডেও ইউজ করতে পারবেন। ডার্ক মোডে ইউজ করার জন্য এখানে যখনই মিডলে ট্যাপ করবেন আর যখনই এখানে মোবাইলের ব্যাকে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন এভরিথিং এখানে ডার্ক হয়ে যাবে। তবে থিমসটি আমি আপনাদের জন্য রেখেছি হোয়াইট মুডে দেখতে খুবই অসম লাগে হোয়াইট মুডটি। এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই থিমসটি আপনারা হোয়াইট মুডে ইউজ করবেন। তাহলে লুকটি খুবই অসম দেখতে পারবেন। তো দেখেন গাইস আবারও আমি এখানে উপরে যে ওয়াচ রয়েছে এটার উপর ট্যাপ করে দিব। তারপরে আবারও সেটিং এ চলে যাব। তারপরে আবারও ট্যাপ করে আমি এটাকে হোয়াইট মুডে নিয়ে চলে আসবো। তারপরে আবারও বেগে যাওয়ার জন্য আবারও এখানে ট্যাপ করুন। যদি এখান থেকে আপনারা মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে চান তাহলে এখানে ট্যাপ করে আপনারা মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে পারবেন। গাইস একটি কথা মনে রাখবেন এই মিডিয়া প্লেয়ারগুলা ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে Spotify। Spotify একটি ফ্রি অ্যাপ্লিকেশন। যদি আপনারা সাইন ইন করেন তাহলে ওইখান থেকে আপনারা ফ্রি যেকোনো MP3 সং ওইখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এবং শুনতে পারবেন। শুধু Spotify মিডিয়া প্লেয়ারটি সাপোর্ট করে। তো দেখেন গাইস এখান থেকে আপনারা যদি আবার ব্যাকে যেতে চান তাহলে এখানে ট্যাপ করে দিন ব্যাকে চলে আসবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে ওয়েদার সম্পর্কে আপনারা দেখতে পারবেন। তারপরে আবারও আমি ব্যাকে চলে আসবো এখানে ট্যাপ করলে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন। খুবই অসম একটি থিমস যদি আপনারা নোটিফিকেশনটি দেখতে চান তাহলে গাইস এখানে ট্যাপ করে আপনার নোটিফিকেশনটি এখান দিয়ে আপনারা ক্লোজ করতে পারবেন। তারপরে আবারও ব্যাকে চলে আসবো। তারপরে আবার আমি হোম স্ক্রিনে চলে আসবো। গাইস এখানে আপনারা ব্যাটারির চার্জারটাও দেখতে পারবেন। এখানে যে আইকনগুলি রয়েছে এই সবগুলি আইকন যদি আপনারা ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনারা আইকনগুলি ইউজ করতে পারবেন এবং গাইস এখান থেকে আপনারা চাইলে আইকনগুলি চেঞ্জও করতে পারবেন। গাইস আমি এখানে আপনাদেরকে ছোট্ট একটি সেটিং দেখিয়ে দিতেছি। যদি মনে করলাম এই থিমসটি আমরা হোম স্ক্রিনে এপ্লাই করার পর যদি এখানে যেকোনো একটি আইকন যদি কাজ না করে তাহলে আপনাকে কিভাবে সেই প্রবলেমটি সলভ করতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে গাইস এখানে যেকোনো একটি আইকনের উপর ট্যাপ করুন যে আইকনটি আপনার ওপেন হচ্ছে না হোম স্ক্রিন থেকে সেই আইকনটির উপর ট্যাপ করুন। এক্সাম্পল হিসাবে মনে করেন আমি এখানে ক্যামেরার উপর ট্যাপ করলাম তারপরে এডিটে চলে যাবেন। যাওয়ার পর গাইস আপনার জেনুইন যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি একটিবারের জন্য এখানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি জেনুইন সেই ক্যামেরাটি একটিবারের জন্য সিলেক্ট করে দেব।
এরকম যেকোনো একটি অ্যাপ্লিকেশন যদি কাজ না করে হোম স্ক্রিনটি ওপেন না হয়, তাহলে আপনারা ম্যানুয়ালি এইটাকে একটিবারের জন্য এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে গাইস যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, এটাকে যদি হোম স্ক্রিনে এপ্লাই করতে চান, তাহলে এখানে দেখেন উপরে যে আপনারা সেভ বাটন রয়েছে এখানে ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে সেট করে দিন। সেট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি থিমস দেখতে পারবেন। খুবই ইউনিক একটি থিমস যদি আপনারা ইউজ করেন তাহলে গাইস আপনারা দেখতে পারবেন কত অসম লাগতেছে আপনার হোম স্ক্রিন, অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনটি। খুবই অসম একটি থিমস আমি বলব আপনাদেরকে একটিবারের জন্য ইউজ করে আপনারা দেখতে পারেন। গাইস এই যে আইকন পিকটির কথা বলেছিলাম, যদি এই আইকন পিকটি আপনারা ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। গাইস এই আইকন প্যাকটি ইউজ করার জন্য আপনাকে ১ম বার যা করতে হবে আইকন স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সেই আইকন স্টুডিও নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ইনস্টল কমপ্লিট করার পর আইকন স্টুডিও নামের সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস এখানে যে আপনারা সার্চ বার দেখতেছেন, সার্চ বারে আপনাদেরকে সার্চ করে নিতে হবে। দেখেন যখনই আপনি সার্চ করবেন সাথে, সাথে এখানে আপনারা দেখেন আইকন পিকটি দেখতে পারবেন। এই সেই আইকন প্যাক এইটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে ডাউনলোডে ট্যাপ করে দিবেন। আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখবেন এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। গাইস আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা এই আইকনটি ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাক স্টুডিও নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন। তো গাইস আজকের এই সেটআপটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।